ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওতে আমরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের 7 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, ভাইবা বোর্ডে ডিসি স্যার সহ 3 জন ছিলেন। সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম এবং ডিসি স্যার বসতে বললে ধন্যবাদ দিয়ে বসলাম। অবশ্যই ধন্যবাদ দিবেন, ধন্যবাদ দিয়ে বসবেন, এটা একটা কমন ফর্মালিটিস। ভাইবা বোর্ডে ম্যাডাম ছিলেন, ম্যাডাম জানতে চাইলেন আপনার নামে আর কেউ কি আছে। তো আমি উত্তর দিলাম, 2 জনের নাম বললাম। আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দিবেন অবশ্যই আপনার নামের অর্থ এবং আপনার নামে যদি দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বিখ্যাত হোক অথবা কুখ্যাত হোক, অবশ্যই তার সম্পর্কে জেনে যাবেন। এরপর ম্যাডাম বললেন জাবি থেকে প্রাইমারি ভাইবা পর্যন্ত যে জার্নিটা এটা একটু ইংলিশে বলেন। তো আপনারা এটা নিজের মতো করে বলবেন, এক একজনের জার্নিটা এক এক রকম হতে পারে। কেন আপনারা প্রাইমারিতে চাকরি করতে চাচ্ছেন সেই জার্নিটাও এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, এটা আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। এরপর ম্যাডাম জিজ্ঞেস করলেন বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জায়গায় কি। আমি বললাম বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জেলা হচ্ছে দিনাজপুর। তো তিনি বললেন কত মিটার। বললাম 36 মিটার। এটার সঠিক উত্তর হবে 37.5 মিটার। এরপর ডিসি স্যার জানতে চাইলেন কোন জেলা যেন বললেন। তো আমি বললাম স্যার দিনাজপুর। ডিসি স্যার বললেন কত মিটার। তো আমি বললাম 36 মিটার, কিন্তু সঠিক উত্তর হবে 37.5 মিটার। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন ঠাকুরগাঁও এবং পঞ্চগড় কত। তো আমি বললাম সরি স্যার, এখন রিকল করতে পারছি না। স্যার বললেন ভালো করে জেনে নেবেন। এরপর আরেকজন স্যার ছিলেন, তিনি আমাকে গণিত থেকে একটি ম্যাথ জিজ্ঞেস করলেন। বললেন একটি ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটির দৈর্ঘ্য 500 মিটার এবং 500 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কত সময় লাগবে। তো তিনি উত্তর দিয়েছিলেন 1 মিনিট। আসলে সঠিক উত্তর হবে 120 সেকেন্ড বা 2 মিনিট। এরপর স্যার সূক্ষ্মকোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ এবং অনুরূপ কোণ এঁকে রেখেছিলেন এবং আমাকে বলতে বলেন কোনটা কোন কোণ। তো আমি 3টাই পেরেছি, একটা পারিনি। তো এই যে সূক্ষ্মকোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, এই বিষয়গুলো আমাদের গণিত বেসিক ভাইবা নোটে রয়েছে। গণিত থেকে যে প্রশ্ন জিজ্ঞেস করুক ইনশাআল্লাহ আপনারা তার উত্তর দিতে পারবেন। এরপর ম্যাডাম জিজ্ঞেস করলেন এবার বিশ্বকাপ কোথায় হবে। তো আমি বললাম, এরপর ম্যাডাম বললেন কোন দল সাপোর্ট করেন। তো আমি বললাম ম্যাডাম আমি ছোটো থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। ম্যাডাম বললেন আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত। বললাম সাউথ আমেরিকা। ম্যাডাম বললেন স্যার ঠিক আছে। উনি বললেন ম্যাডাম আবার বললেন উত্তর আমেরিকা না। না ম্যাডাম, দক্ষিণ আমেরিকা। ম্যাডাম বললেন ঠিক আছে, বলেন লাপাজ কি। তা আমি বললাম ম্যাডাম পৃথিবীর সর্বোচ্চ রাজধানী। এরপর ম্যাম জানতে চাইলেন কোন দেশের রাজধানী বলতে পারবেন। তো আমি বললাম সরি ম্যাডাম, এখন রিকল করতে পারছি না, তবে সম্ভবত ভেনিজুয়েলা। তা আসলে এটা সঠিক উত্তর হবে বলিভিয়া। বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ। এরপর ম্যাম জিজ্ঞেস করলেন গান গাইতে পারেন। তো আমি বললাম জি পারি ম্যাম। এখানে কিন্তু আপনার না বলার সুযোগ নেই বা সরি বলার সুযোগ নেই, ঠিক আছে। এখানে গান, কবিতা, ছড়া যে কোনো কিছু হোক আপনাকে পারফর্ম করতেই হবে। এই জায়গায় কিন্তু আলাদা মার্কস তারা দিয়ে থাকে। এরপর ম্যাডাম বললেন কী ধরনের গান পারেন। তো আমি বললাম ম্যাডাম একটা মরমি টাইপের গান গায়। ম্যাডাম এবার বললেন মরমি টাইপের আবার গান আছে নাকি, কারা লেখেন এই গান। তো আমি বললাম ম্যাম বাউলরা। ম্যাম তখন বললেন তাহলে বাউল বলেন, মরমি বলছেন কেন। আচ্ছা গান। তো আমি একটি গানের স্তবক গাইলাম। মনে হলো ওনারা খুশি হয়েছেন আমার গান শুনে। আমার গানের সাথে তালে তালে ওনারা মাথা ঝাঁকাচ্ছিলেন। এরপর বললেন ঠিক আছে আপনি এবার আসেন। আমি কাগজপত্র নিয়ে উঠতে উঠতে ম্যাডাম আবার জিজ্ঞেস করলেন আপনি বিয়ে করেছেন। তো বললাম জি ম্যাম, একটা ছেলেও আছে। ম্যাডাম হাসতে হাসতে বললেন ঠিক আছে আসেন। পরিশেষে সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে,
মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।